আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন। প্রত্যেকবারের মতো আবারও চলে আসলাম আপনাদের একটি সুন্দর নতুন ইনফরমেশন দিতে একটি ভিডিওর মাধ্যমে। আমরা যে বিষয়ে আজকে কথা বলবো বা যে ইনফরমেশনটা আপনাদের আমরা দিব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলা এবং মুরগির ঘরে সকল ভিডিও। তো আজকে সুন্দর একটি বিষয়, সেটা হচ্ছে মুরগি পালন বা মুরগি পালনের পদ্ধতি নিয়ে একটি ভিডিও। মূলত আমাদের দেখা যায় যে আমরা অনেকেই অনেক ঘেরা বাড়িতে বাস করি, কেউ বাসা বাড়িতে বাস করি, কেউ গ্রাম্য পরিবেশে বাস করি। তো আসলে যারা গ্রাম্য পরিবেশে আমরা বাস করি তাদের ক্ষেত্রে মুরগি পালন করা খুবই সুবিধাজনক, কারণ মুরগিকে একটি থাকার ঘর আর 3 বেলা খাবার দিলেই মুরগি পালন সম্ভব। কিন্তু দেখুন, যারা বিশেষ করে ভাড়া বাড়িতে থাকে বা যাদের বাসার আউটসাইডে কোনো জায়গা নাই, রুমের ভেতরেই সব কিছু, তাদের আসলে মুরগি পালন বিষয়টা একটু টাফ হয়ে যায়। মানে একটু টাফ বলতে খুব অসম্ভবজনক হয়ে যায়। তাদের জন্য আমি একটি অ্যাডভাইস করব, সেটা হচ্ছে আপনারা যদি সম্ভব থাকে বাসার ছাদের উপরে আমাদের মতো করে না হলেও অন্তত উপর সাইডটা টিন দিলেন, বাকি সাইডগুলো আপনারা অন্য কিছু দিয়ে ঘিরলেন, রেলিং দিয়ে দিলেন অথবা পাটকাঠির বেড়া দিয়ে দিলেন। কিন্তু 2 সাইড আপনারা মনে রাখবেন, 2টা সাইড অথবা কমপক্ষে একটি সাইড একদম ওপেন রাখা। ওপেন বলতে নেট জাতীয় কোনো কিছু দেওয়া, যাতে করে মুরগি হাওয়া বাতাস খুব ভালো পরিমাণে যাওয়া আসা করে। আর যদি গরমে খুব বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের মতো এই ফ্যানটা যদিও বিপজ্জনক এভাবে টাঙানো, তারপরে আমাদের মুরগি অতিরিক্ত উড়াউড়ি করে না, যার জন্য আমরা এটা দিছি। কিন্তু আপনারা যদি কেউ ফ্যান ব্যবহার করেন ঘরের ভিতরে, তাহলে অবশ্যই ফ্যান গার্ড থাকবে, এরকম একটি ফ্যান ব্যবহার করবেন যাতে করে সুবিধা হবে। এবং আরও একটি কথা, সেটা হচ্ছে মুরগি পালন করলেই হবে না। আপনি মনে করেন 10টা ডিম পাড়া মুরগি নিয়ে আসলেন, খাওয়াচ্ছেন দাওয়াচ্ছেন, ডিম পাইতেছেন আলহামদুলিল্লাহ, এভাবে পালন করলে আসলে হবে না। কেন হবে না এটার কারণ আমি বলি। আপনি 10টা ডিম পাড়া মুরগি যখন রাখবেন, তার সঙ্গে আপনাকে নিউ অ্যাডাল্ট মুরগি কিছু রাখতে হবে। বিশেষ করে আপনি অন্তত পক্ষে 5 থেকে 7টার মতো নিউ অ্যাডাল্ট রাখলেন এবং বাচ্চা রাখলেন 10-15টার মতো। তাহলে কি হবে, আপনার মুরগিগুলো যখন বড় মুরগিগুলো যখন ডিম দেওয়া শেষ করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে দেখবেন আপনার যে নিউ অ্যাডাল্ট মুরগিগুলো ছিল ওগুলাও খুব অল্প সময়ের মধ্যে ডিম দেওয়া শুরু করে দিছে। তাতে করে হবে কি, আপনার ডিম পাড়ার যে আগ্রহ, আপনার মুরগি পালার যে আগ্রহ ওটা বাড়বে। কিন্তু আপনার ডিম পাড়া মুরগিগুলা দেখা যায় যে ডিম পাড়া যখন বন্ধ করে দেবে, আপনার আসলে মন আর চাইবে না যে আমার 10টা মুরগি তো ডিম পাড়া বন্ধ করে দিছে, এরা ডিম ভালো মতো পারতেছে না, বয়স হয়ে গেছে, আমি এদের বিক্রি করে দেব। বিক্রি করে এক পর্যায়ে দেখা যাবে আজকে মুরগি নিব, কালকে মুরগি নিব, এভাবে করে আপনার যে মুরগির ঘর বা সেটআপ সেটা নষ্ট হবে। যার কারণে আপনাদের 3 স্টেপে মুরগি রাখতে হবে আমাদের মতো। এই যে দেখুন, আমরা সেমি অ্যাডাল্ট এবং ফুল অ্যাডাল্ট যেগুলো ডিম পাড়তেছে, এই মুরগিটা ডিম নিয়ে বসেও আছে মাশাল্লাহ, এখানে তাওয়া দিতেছে, হ্যাস করতেছে সে, এবং এই যে এখানে বাচ্চা। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের বড় মুরগিগুলা যখন ডিম দেওয়া শেষ করে দেয়, তখন আমরা ওদের কাছ থেকে যদি সম্ভব হয় যে পরবর্তীতে ওরা ডিম পাড়বে, তাহলে আমরা রাখি, না হলে আমরা ফার্ম থেকে বের করি, মানে আমাদের যে সেটআপ আছে সেখান থেকে বের করে বিক্রি করি অথবা জবাই করে খাই। তারপর আমাদের যে নিউ অ্যাডাল্ট আছে এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে এরা বড় হয়, ডিম দেওয়া শুরু করে, দেন যে বাচ্চাগুলো ছিল সেগুলো দেখা যায় নিউ অ্যাডাল্ট হয়ে যায়। মূলত আপনাকে প্রত্যেক বছরই নতুন মুরগি আপনার ডিম পাড়বে, এরকম একটা প্রসেস আপনাকে চালু রাখতে হবে। আপনি যদি 5 পিস বড় রাখেন, 5 পিস আরও বাচ্চা নিয়ে আসবেন,
ওই 5 পিস ডিম পাড়া বন্ধ করে দিলে ওই বাচ্চাগুলো দেখা যায় সেমি অ্যাডাল্ট হয়ে যাবে। আবার আপনি নতুন 5 পিস বাচ্চা নিয়ে আসলেন। এইভাবে মুরগি যদি পালতে থাকেন, আপনার মুরগি পালনের যে ধারাটা ওটা অব্যাহত থাকবে এবং খুব সুন্দর আপনি ফলাফল পাবেন। আরও একটি কথা, সেটা হচ্ছে আমরা মুরগি পালন করি, এই ফিড ওই ফিড, নানান জাতের খাবার না দিলে মুরগি ডিম পারবে না, এই সেই নানান কথা তৈরি হয়। তো আমি বলবো যে আপনারা অতিরিক্ত কিছু না, জাস্ট যার বাসাতে যে ধরনের খাবার আছে, গম, ভুট্টা অথবা ধান, কিংবা চালের গুঁড়া অথবা ধানের যে তুষ, ওটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। গুঁড়ার সাথে আপনারা আপনাদের যে উৎকৃষ্ট যে ভাতগুলা ওটা মাখিয়ে আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটি জিনিস আমি খুবই জোরালোভাবে সাজেশন করি, সেটা হচ্ছে এই যে সবুজ লতা পাতা, সেটা যে কোনো ধরনের হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। সবুজ লতা পাতা মুরগি খেলে মুরগি ভালো পরিমাণে ডিম পাড়ে এবং খুবই ভালো পরিমাণে ফলাফল করে, যার জন্য আমি এটা সবসময় অ্যাডভাইস করি আপনারা কমপক্ষে একটি বেলা আপনাদের মুরগিকে সবুজ লতা পাতা দিবেন। সেটা যাই হোক, আপনাদের মুরগি যদি পছন্দ করে অবশ্যই আপনারা কোনো রকমের সংগ্রহ করবেন এবং খাওয়াবেন, তাহলে আপনারা মুরগি খুব ভালো ফলাফল পাবেন। এবং খাবারের বিষয়ে গম, ভুট্টা ভাঙা এই ধরনের খাবারগুলো খাওয়ালেই হবে। গুঁড়া অথবা উৎকৃষ্ট ভাত, উৎকৃষ্ট তরকারি, এগুলা খাওয়ালে মুরগি পালন করা যায়। মুরগি পালনে অতিরিক্ত বেশি কিছু লাগে না। আর ডিম পাড়ার ক্ষেত্রে তো আমার ভিডিও তো দেওয়াই আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আর আজকে আমাদের একটি প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে মেহেরপুর হাইফিলার পিজন অ্যাসোসিয়েশনের 2023 সালে এবং 24 সালে যে সকল টুর্নামেন্ট হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা যদি দেখতে চান আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সুন্দর সুন্দর ইনফরমেশনগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।